বুঝাইলে ইনশাল্লাহ কেন সাকসেস হবে না, নাকি বলেন? সবাই কি বলেন, তাই না? আপনারা জি জানেন স্যার। সামির যে অনেক কাজ পারে এবং অনেক দিকে সাকসেস, মোবাইল দিয়ে কোডিং পর্যন্ত পারে, ওয়েবসাইট তৈরি করতে পারে। জানেন এগুলি আপনারা? জি স্যার, আমি করাই নিছি স্যার। ধন্যবাদ। ও কিন্তু অনেক কাজ পারে, হ্যাঁ, অনেক সাইডে, মানে আপনারা কল্পনা করতে পারবেন না। এবং পড়ালেখার পাশাপাশি এখন ভালো ইনকামও করে, হ্যাঁ। ঠিক আছে, তার মানে কি, কাজ জানলে কিন্তু আসলে মানে ইনকাম করার জন্য চিন্তা করতে হবে না। ঠিক আছে, পরিশ্রম করতে হবে, আগে কাজ জানতে হবে, তারপর মানে কাজ জানলে হবে না, একটু পরিশ্রম করতে হবে কাজ নেওয়ার জন্য। ঠিক আছে, দুইটাই লাগবে। তার যার মধ্যে কাজ জানার মানে যে নলেজ আছে, সে কিন্তু ইনকাম করতে তার টেনশন হয় না। কারণ হচ্ছে আপনার কাজ জানা লোকরে মানুষ কিন্তু খোঁজে। ঠিক আছে, কাজ অ্যাভেলেবেল পাওয়া যাবে, মনে রাখবা। আচ্ছা, আমরা আজকে দেখাবো যে আপনারা যে ডাটা এন্ট্রির ক্লাসের, আপনারা জানেন যে ডাটা এন্ট্রি, ডাটা আমাদের অনেক কিছু আছে দরকার হয়, যেমন আমাদের বিভিন্ন রকম ফাইলের কনভার্ট করার জন্য। যেমন আপনাকে একটা পিএনজি ফাইল দিল, বললো যে আপনাকে এটা জেপিজি করার জন্য, বা জেপিজি ফাইল দিল একটা ইমেজ, ইমেজ ফাইল দিল একটা পিডিএফ করার জন্য, ওয়ার্ড ফাইল দিল পিডিএফ করার জন্য, বা পিডিএফ ফাইল দিল বললো যে এটা লিঙ্ক করার জন্য। তারপরে হচ্ছে যে এই জিনিসগুলা কিন্তু আমাদের দরকার হয়। আবার দরকার হয় কি, আপনি একটা ইমেজ ছবি তুললেন মোবাইল দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে অনেক জায়গায় আপলোড করতে পারছেন না। কেন? এটাতে কি বেশি, পিক্সেল বেশি, মানে এমবি বেশি। এখন এমবি যদি বেশি হয়, যেমন 100 কেবি, 1000 কেবি তো হচ্ছে 1 এমবি। এখন একটা ছবির যদি এমবি হয়, মনে করেন যে 5 এমবি হয়, তাহলে কিন্তু এটা অনেক বড় ফাইল হয়। আবার যদি জিবি হয়, তাহলে তো আরো বেশি বড় ফাইল হতো। এখন একটা ছবি তুললে অনেক সময় আমাদের 5 এমবি, 10 এমবি, অনেক সময় ভিডিওর ক্ষেত্রে কিন্তু হয়। ঠিক আছে, 1 জিবি, 2 জিবি, তাহলে কিন্তু অনেক সময় আপলোড হয় না। তো সেই ক্ষেত্রে এটা কিভাবে কমাবেন? মনে করেন একটা ছবি 5 এমবি থেকে আপনার কি করতে হবে, 200 কেবিতে নিয়ে আসবেন কিভাবে, বা 20 কেবিতে নিয়ে আসবেন কিভাবে। তো সেটা আমরা দেখাবো আজকে। এখন এই কাজগুলি আপনি যখন জানবেন, তখন বায়ারের সাথে কোনো ফাইল আদান প্রদান বা বায়ারের কোনো কাজ করতে গিয়ে আপনার আর ভয় লাগবে না। এবং আপনি নিজেও যদি কোনো জায়গায় চাকরিতে ইন্টারভিউ বা কোনো জায়গায় আপনার অ্যাপ্লাই করেন, ঠিক আছে, বিদেশে যাওয়ার জন্য হোক বা বাংলাদেশে, তো অনেক রকম এখন বিভিন্ন রকম কাজ করতে গেলে এখন ছবি কি করতে হয়, সেখানে ডাউনলোড দিতে হয়, সেখানে আপলোড করতে হয়, তাহলে আর ঝামেলা হবে না, আপনার আর দোকানে যেতে হবে না। কারণ আপনি ছবিটাতে মোবাইলে ছবিটাকে কি করবেন, আপনার কেবিতে রূপান্তরিত করে ওখানে লেখাই থাকে যে এত কেবির মধ্যে দিতে হবে বা এত এমবির মধ্যে ফাইল সাইজ থাকতে হবে। তাহলে আপনি ওইটা নির্ধারণ করে আপনি কি করতে পারবেন, ফাইল বানাতে পারবেন বা ছবিটাকে বানাতে পারবেন। তাহলে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ না, বলেন তো সবাই? কি গুরুত্বপূর্ণ? জি, একজন জি বলেছে, আর অন্যরা চুপ হয়ে আছে। গুড। আচ্ছা, তাহলে আমরা জি আজকে এটা স্যার। শিখবো, হ্যাঁ। এবং এটা শিখার পরে সবাই প্র্যাকটিসও করবেন। ঠিক আছে, কারণ হচ্ছে কখন কোনটা কাজে লাগবে আপনি বলতে পারবেন না। ঠিক আছে, মানে কাজে লাগবে কখন কোনটা বলতে পারবেন না, কিন্তু সব কিছু আপনারা শিখে রাখতে হবে। আচ্ছা, আজকে একটা জিনিস বলে দিই, আমরা নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য একটা কম্পিটিশন আয়োজন করা হচ্ছে। সেটা হলো, আপনারা কালকে 30 তারিখ না, আর পরশু 31 তারিখ, দুই জি দিন স্যার। সময় আছে, তাই না? 2 দিন সময় আছে না? জি জি স্যার। স্যার। আচ্ছা, জি জি 31 তারিখ রাতের 12টায় আমরা হয়তো জি লাইভ স্যার। লাইভে আপনাদের যে ভালো করবে তার মানে তারটা আমরা ঘোষণা করব, 3 জনের নাম ঘোষণা করব। আচ্ছা, কি করতে হবে আপনাদের? আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে আপনার নতুন বছরের কি জানাবেন, শুভেচ্ছা জানাবেন। ঠিক আছে, আপনাদের নাম বলবেন, আর আপনাদের কোন কোর্সে আছেন, ঠিক আছে, আর কোড নাম্বার বলবেন, হ্যাঁ। পারবেন না সবাই? বা আপনাদের যদি কোনো কথা থাকে, দুই একটা কথা বললেন, স্লোগান দিলেন, হ্যাঁ, মানে আপনারা আপনাদের মতো করে নতুন বছর উপলক্ষে মানুষের সাথে মানুষকে জানালেন যে নতুন বছরে আপনারা নতুন করে শুরু করুন, বা আপনার আপনার মনের কথা, মানে যেটা মানুষ শুনলে ভালো লাগবে, এরকম কথা বলে ভিডিও করে আপনারা আপনাদের ভিডিওটা আমাদের গ্রুপে আপলোড করবেন। ঠিক আছে, আর আমাদের সামির আছে, প্রয়োজনে সামিরের কাছে জমা দিবেন। আমরা আপনাদের ভিডিওগুলো দেখব। ঠিক আছে, দেখে আমরা 31 তারিখ রাতে কি করব, আমরা
আপনাদের এটা লাইভ ঘোষণা করব কারটা ভালো হয়েছে, কেমন? আমি কি বুঝাতে পারছি সবাইকে? স্যার। জি, জি স্যার, সবাই বুঝাতে পারছি। সবাই সুন্দর করে করবেন, হ্যাঁ। এই যে আমি যেগুলো কাজ দিই, শুনেন, অনেকে আছে কাজটা করেন, অনেকে করেন না। আর যারা করেন না তারা মনে করতেছেন যে আমি করি না, সমস্যা নাই, কিন্তু না, প্রতিটা কাজের আপনাদের কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কাজে লাগবে, এটা মনে রাখবেন। আপনি একটা বায়ারকে শুভেচ্ছা দিতে হবে, একটা বায়ারকে অনেক রকম ইয়ে করতে হবে, তাই না? বায়ারের জন্য তৈরি করে দিতে হতে পারে না, বলেন? জি জি স্যার। স্যার। তাহলে আপনারা এখন থেকে যেটা প্র্যাকটিস করবেন না, তাহলে কিন্তু আপনার যদি পরবর্তীতে বায়ার আপনাকে বলে, বা বায়ার আপনাকে তো দেখবে, চিনবে, বা আপনার সম্বন্ধে জানবে, তখন বলবে যে না, উনি তো কিছুই পারে না তেমন। ঠিক আছে, আর আপনি সব দিকে যখন এক্সপার্ট হবেন তখন কিন্তু বায়ার আপনাকে কাজ দিবে। তাহলে সবাই কি করবেন? সবাই ভিডিও করে কালকে আর পরশু কালকের মধ্যে চেষ্টা করবেন আপনারা করে আমাদের ইয়েতে আপলোড করার জন্য। ঠিক আছে, বা 31 তারিখে আপলোড করার জন্য, নতুন বছর উপলক্ষে। এরপর আপনাদের লিঙ্কটা কালেক্ট করে রাখবেন, আপলোড করে কি করবেন, লিঙ্কটা কালেক্ট করে রাখবেন। লিঙ্কটা আপনারা সামিরকে দিয়ে দিবেন, সামির প্রয়োজন একটা গুগল ফর্ম দিয়ে দিবে, সেখানে লিঙ্কটা জমা দিয়ে দিবেন, হ্যাঁ। ঠিক আছে। ওকে স্যার। ঠিক আছে অথবা স্যার। আমরা বলে দিব লিঙ্কটা কোথায় জমা দিবেন, অথবা আমাদের আমাদের স্যার যে, ওনাদের গ্রুপে স্যার আমি ফর্ম দিয়ে দিব স্যার। আচ্ছা, ফর্ম দিয়ে দিও, হ্যাঁ। ঠিক আছে, তাহলে তাহলে এটা একটা করবেন। আর আগামী কালকে যে ক্লাস আছে সবাইকে বলে দিবা। ঠিক আছে, অথবা আমরা শরীফুল কালকে একটা সুন্দর করে ফুল দিয়ে দিও, হ্যাঁ। ঠিক আছে, কম্পিটিশনের মনে করে দিও, হ্যাঁ, সুন্দর করে। ওকে ঠিক স্যার, আছে, ঠিক আছে। কালকে একটা সব গ্রুপে দিয়ে দিও। আমরা ওই গত বছরের মতো লাইভ করে এটা জানাই দিব আর কার্ডটা ভালো হয়েছে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে তাহলে সবাই আশা করি করবেন, হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, আমরা ক্লাস শুরু করে দিই, আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, দেখেন। ধন্যবাদ। ওকে, আমরা মাইক্রোফোন গুলো সব মিউট করে রাখবো। আমরা পারমিশন বন্ধ বন্ধ করে দিয়েছি। আজকের ক্লাসটা সম্পর্কে অলরেডি আপনারা জেনে গেছেন, ফাইল কনভার্ট করা আসলে এটা আসলে নিজের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনি যেখানেই কাজ করেন, একটা ক্লায়েন্টকে একটা কাজ করে দিছেন, এখন কাজের কিছু ডকুমেন্টস এসে চাইতেছে, সে চাচ্ছে পিডিএফ ফরম্যাটে, বা সে চাচ্ছে ডকুমেন্ট ফরম্যাটে, বা সে চাচ্ছে ডক্স ফরম্যাটে। আপনি পারতেছেন না কারণ আপনার ফরম্যাটটা অন্যরকম আছে, এখন সেটাকে চেঞ্জ করে যাতে ইমেজ আকারে আছে বা শিট আকারে আছে। মানে এটা চেঞ্জ করবেন কিভাবে, ফরম্যাট কিভাবে চেঞ্জ করে অন্য ফরম্যাটে নিয়ে যাবেন, আমরা সেগুলোই আজকে শিখাবো। ঠিক আছে, ফাইল কনভার্টার খুব গুরুত্বপূর্ণ জিনিস, ফাইল সাবমিট করার বিষয়টাতে। ঠিক আছে, তো একটু মনোযোগ সহকারে দেখেন। কাজটা খুবই শর্ট বাট খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, আশা করি আমার স্ক্রিনটা আপনারা সকলে দেখতে পাচ্ছেন। সো আমরা ফাইল কনভার্ট করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করি। আমরা নর্মালি ক্রোম ব্রাউজার দিয়ে সকল কাজগুলো করে থাকি, তাই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিব। ওপেন করার পরে মনে করেন আপনার কিছু ক্লায়েন্টের কিছু কাজ করছে। ঠিক আছে, কিছু কাজ করে দিয়েছেন, এখন সেই কাজগুলার প্রুফ হিসেবে আপনি স্ক্রিনশট নিয়েছেন। এখন ওই স্ক্রিনশট গুলা আপনি ইমেজ আকার, স্ক্রিনশট গুলা কি থাকে নর্মালি ইমেজ আকারে থাকে না, সেটা জেপিজি ইমেজ হতে পারে বা পিএনজি ইমেজ হতে পারে, তাই না? যেখানে একটা ইমেজ আকারে আছে, ইমেজের ভিতরেও ফরম্যাট থাকে, জেপিজি, পিএনজি, তারপরে হচ্ছে এসবিএস, এসবিএসজি, আরো কয়েকটা ফরম্যাট আছে ইমেজের। ঠিক আছে, ফাইল ফরম্যাট এই ধরনের থাকে, বাট টোটালি সেটাকে ইমেজ বলা হয়, তাই না? তো ইমেজ আছে, আপনি তাকে ইমেজ সাবমিট করতে পারতেছেন না, তাকে সাবমিট করতে হবে বা তাকে দিতে হবে, বা ক্লায়েন্ট চাইছে যে আমাকে পিডিএফ ফরম্যাটে দিতে হবে তোমাকে। তখন আপনার কাছে তো পিডিএফটা নাই, আপনি কিভাবে পিডিএফ করবেন সেটা, সেটা দিয়ে আমরা শুরু করি। সো আমরা সার্চ ফর টাইপ ইউআরএল, আমরা এখানে ক্লিক করি।
আমরা ডিরেক্টলি লিখতে পারি আই এম এজ ইমেজ টু পিডিএফ। ওকে, আমরা লিখবো, সার্চ করব আমরা। এই যে ফাইল কনভার্টের বিষয়টা আমরা যে কোনো একটা একটা লিঙ্ক শিখে রাখবো না, জাস্ট আমরা গুগল সার্চ করব। ঠিক আছে, তো আমার প্রয়োজন কি এখন, একটা ইমেজকে আমরা পিডিএফ করব, তো এই জন্য লিখলাম ইমেজ টু পিডিএফ, মানে টু মানে কি থেকে আর কি, ইমেজ থেকে পিডিএফ এ করব, এই জন্য ইমেজ টু পিডিএফ। ওকে, সো লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে আমাদের সামনে এরকম অনেকগুলো ওয়েবসাইট আসছে, দেখেন একটা ওয়েবসাইট আসছে, একটা আসছে, একটা আসছে, একটা। সো এখানে দেখা যাচ্ছে কনভার্ট জেপিজি টু পিডিএফ, জেপিজি টু পিডিএফ, ওই যে বললাম না আমাদের ফাইলগুলো জেপিজি থাকে, পিএনজি থাকে। সো এখানে দেখতে পাচ্ছি কনভার্ট ইমেজ টু পিডিএফ অনলি ইজি। সো জাস্ট আমি এটাতে ঢুকি, এগুলো তো ঢুকলে হবে। ওকে, এই লিঙ্কটাতে ঢুকলাম। এক একটা লিঙ্কে এক এক রকম সিস্টেমে থাকে। তো চুজ ফাইল এখানে চাচ্ছে, আমি জাস্ট চুজ ফাইলে ক্লিক করে দিব। চুজ ফাইলে ক্লিক করলে আমার নিচে এখানে দিচ্ছে মিডিয়া পিক, মানে আমার গ্যালারির আইকন দেখাচ্ছে। ওকে, মিডিয়া পিকে ক্লিক করতে পারে, এভাবে এরকম আমার সামনে ইমেজ গুলো শো করছে। আমি চাইলে এখান থেকে যে গ্যালারিতে যাইতে পারি, অথবা উপরে একটা থ্রি লাইন আছে, এই থ্রি লাইন থেকে আমরা নিচে গ্যালারি আছে আবার আমার, আমি গ্যালারিতে ঢুকলাম। ওকে, ওকে, গ্যালারি ওপেন করলাম। দেন তারপরে হচ্ছে মনে করেন আমাদের এই যে এটা, হ্যাঁ, এই যে এই যে ইমেজটাকে ধরেন আমি পিডিএফ করবো, তো জাস্ট এটা যদি ক্লিক করে উপরে ডান আছে, ডান অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে অটোমেটিক এভাবে আসলো, কাজ অটোমেটিকই এখানে চলে আসলো। চলে আসার পর একটু প্রসেসিং নিয়ে এখানে কনভার্ট চলে আসছে। হ্যাঁ, সো আমরা কনভার্টে ক্লিক করে দিব। তো একটু সময় নিচ্ছে টিফিট। ওকে, কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হওয়ার পরে এখানে আমাকে বলছে ডাউনলোড বা এক্সপোর্ট অ্যাজ, তো আমি জাস্ট সরাসরি ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোড হয়ে গেছে, আমি জাস্ট জাস্ট এখান থেকে ওপেন করি। হ্যাঁ, জাস্ট অন দেই। অথবা, ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এটা ডাউনলোড হয়েছে, এটা তো ডাউনলোড হয়েছে। আমি যদি আমার ফাইল ম্যানেজারে ঢুকি, কোথায় এই ফাইল ম্যানেজার, এখান থেকে আমরা ডাউনলোড অপশনে যদি চলে যাই, আমি যে পিডিএফটা মাত্র ডাউনলোড করলাম সেই পিডিএফটা এখানে রয়েছে, এই যে জাস্ট নাও, মানে এই মাত্র ডাউনলোড হয়েছে। ফরম্যাটটা কি আছে, পিডিএফ আকার আছে। আমি কিভাবে বুঝছি এই ফরম্যাটটা পিডিএফ আছে, এই যে দেখেন এটা কিন্তু, এই যে লেখাটা, হ্যাঁ, এটা কিন্তু ফাইলের, যে আমার প্রত্যেকটা ফাইলের একটা নাম থাকে, এটা কিন্তু ফাইলের নাম। তো প্রত্যেকটা জিনিসের ফাইলের নামে ডট দিয়ে একটা ফরম্যাট থাকে, এটাকে বলে এক্সটেনশন বলা হয়। ঠিক আছে, ফাইলের এক্সটেনশন, এটা যারা কোডিং করে তাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কিন্তু, হ্যাঁ, কোডিং এর ক্ষেত্রে এই যে এক্সটেনশন এটা। তো এটা হচ্ছে, এই দেখেন ডট পিডিএফ, তার মানে এই ফাইলটা পিডিএফ। এই যে নিচের কিছু ফাইল দেখেন ডট পিএনজি, তার মানে এই ফাইলটা পিএনজি। ঠিক আছে, তারপরে হচ্ছে ডট জেপিইজি, জেপিজি আছে, জেপিইজি আছে, তার মানে এটা জেপিইজি ফাইল। ঠিক আছে, প্রতিটা ফাইলের দেখেন আলাদা আলাদা এই জিনিসটা আছে। সো এটা এটা আমি পিডিএফ কিভাবে বুঝলাম, আমার এখানে লেখা পিডিএফ। ঠিক আছে, ওকে, এটাকে যদি আমি এখান থেকে ক্লিক করে ওপেন করি, দেখেন আমার এটা ওপেন হয়ে গেছে, পিডিএফ আকারে ওপেন হয়েছে, তাই না? পিডিএফ আকারে এটা আমার এখানে ওপেন হয়ে গেছে। Okay, আমি যদি এটা ওপেন করি, এটা সরাসরি এভাবে ওপেন হয়েছে, বাট এটা পিডিএফ না, এটা পিডিএফ। তার মানে আমি জাস্ট কয়েক মুহূর্তের ভিতরে একটা জেপিজি ফাইলকে বা একটা ইমেজকে আমি পিডিএফ করে ফেলেছি। ঠিক আছে, ওকে, ব্যাক করে চলে আসলাম, আবার ব্যাক করে চলে আসলাম। আমি মাত্র শিখলাম কি, আমরা মাত্র শিখলাম ইমেজ টু পিডিএফ, মানে যে কোনো ইমেজ, সেটা পিএনজি হোক, জেপিইজি হোক, বা জেপিজি হোক, বা
এসবিএসি বা এই ধরনের হোক, যেই ইমেজই হোক, আমরা ইমেজটাকে পিডিএফ করে ফেলছি, তাই না? এখন ইমেজের ভিতরেও তো অনেকগুলো ফরম্যাট থাকে, যেমন জেপিজি থাকে, পিএনজি থাকে। এমন এমন জায়গা আছে যে আপনার জেপিজি ফাইল সাবমিট নিবে না। মানে এমন কিছু জায়গা আছে যে সে বলবে, বা কোনো একটা ফাইল কোনো জায়গায় সাবমিট করতে গেলে সেখানে বলবে যে আপনাকে শুধু রিকোয়ারেড দিবে যে পিএনজি ফাইল সাবমিট করতে। তখন আপনার কাছে তো পিএনজি ফাইল নাই, আপনার কাছে আছে কি? জেপিজি ফাইল। তাহলে আপনি কিভাবে কনভার্ট, মানে এখন পিএনজি ফাইল ছাড়া করতে পারতেছেন না, তখন কি করবেন আপনি? সরাসরি গুগলে চলে আসবেন। একইভাবে গুগলে এসে লিখবেন, যেহেতু আপনার আপনার কাছে ফাইলটা আছে জেপিজি, সো লিখবেন জেপিজি, জেপিজি। ওকে, জেপিজি লেখার পরে টু লিখবেন, মানে থেকে জেপিজি টু। আপনি জেপিজি আছে, আপনি করবেন পিএনজি, সো লিখবেন পিএনজি, জাস্ট লিখে সার্চ করে দিলাম। এখন দেখেন, একই অনেকগুলা ওয়েবসাইট আসছে। এই যে প্রথম একটা আসছে কনভার্ট জেপিজি টু পিএনজি, জেপিজি টু পিএনজি, ফ্রি জেপিজি টু পিএনজি। অনেক, দেখেন এরকম অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে? আমরা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট ঢুকলে হবে। তো আমরা এখন প্রথমটাতেই যাই, ঠিক আছে? জাস্ট আমি ক্লিক করি। ওকে, এক একটা ওয়েবসাইটের সিস্টেম কিন্তু এক এক রকম, ঠিক আছে? ওকে, এখানে লিখছে কি জেপিজি টু পিএনজি। ওকে, এখানে আমাদেরকে ড্রপ ফাইল হেয়ার বা হচ্ছে আপলোড ফাইল দেখাচ্ছে, আপলোড করতে বলছে, তাই না? সো আমরা আমাদের জেপিজি ফাইলটাকে আপলোড করে দিই। এখানে ক্লিক করলাম, মিডিয়া পিকে যাব। আচ্ছা, এটাকে একটা জিনিস দেখাই। আমরা তো একটু আগে গ্লারি মানে ফাইল ম্যানেজার থেকে দেখলাম কিভাবে ফাইল চেক করে, কোন ফাইলটা জেপিজি কোন ফাইলটা পিএনজি কিভাবে চেক করে। এই যে ফাইলের নামের পাশে ফরম্যাট দেখে আমরা চেক করবো, তাই না? এখন গ্লারি থেকে আমরা কিভাবে চেক করবো? গ্যালারিতে এভাবে নাই। আমি যদি গ্যালারিটা ওপেন করি আমার, ওকে, গ্যালারি ওপেন করার পরে মনে করেন আমি আমার হোয়াটসঅ্যাপে ঢুকলাম। ওকে, এখন হোয়াটসঅ্যাপ ঢোকার পরে মনে করেন, বা যে কোনো একটা গ্যালারিতে ঢোকার পরে, যে আমার যে ইমেজটা, এই ইমেজটা আসলে কোন ক্যাটাগরির, মানে এটা কি জেপিজি ফরম্যাটে আছে নাকি পিএনজি ফরম্যাটে আছে, আমি কিভাবে বুঝবো? যখন এই ইমেজটা আমি ওপেন করলাম, এখানে তো কোনো ফাইল বা লেখা নেই, তাই না? জাস্ট এই ইমেজটা ওপেন করলাম। এখন মনে করেন যে আমার এই ইমেজটাকে আমি পিএনজি করব, ঠিক আছে? এখন এটা জিপিজি আছে কিনা সেটা আগে চেক করতে হবে, মানে এই ইমেজটা কি ফরম্যাটে আছে সেটা আগে চেক করব। সো এটা চেক করার জন্য এক এক ফোনে আবার এক এক রকম থাকে। যেমন আমি এটা ওপেন করলাম, আমার এখানে দেখাচ্ছে হচ্ছে আপনার থ্রি ডট, ঠিক আছে? আমার এখানে দেখাচ্ছে থ্রি ডট। অনেকের এখানে মোর লেখা থাকবে এই নিচের দিকে বা এদিকে, বা ইনফরমেশন লেখা থাকবে, হ্যাঁ। এক এক ফোনে এক এক রকম খুঁজে নেবেন। তো আমি থ্রি ডটে ক্লিক করার পরে আমাকে এখানে সরাসরি দেখাচ্ছে ইনফো। তো জাস্ট আমি ইনফোতে ক্লিক করবো। ওকে, ইনফোতে ক্লিক করলে এই যে আমি এখানে দেখতে পাচ্ছি ইমেজ, এই এটা 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 হচ্ছে ইমেজের নাম, এবং শেষে লেখা আছে ডট জেপিজি, জেপিজি। তার মানে এই ফাইলটা জেপিজি ফরম্যাটে আছে, এইটাকে আমরা পিএনজি করব, ঠিক আছে? এভাবে চেক করে কোন ফাইলটা জেপিজি কোন ফাইলটা পিএনজি, ঠিক আছে? পিডিএফ ফাইল কখনো গ্যালারিতে আসে না, ঠিক আছে? আমাদের ফোনে যে গ্যালারিটা আছে, শুধু গ্যালারিতে শুধু সাপোর্টেড ফাইল হচ্ছে আপনার জেপিজি, পিএনজি এবং ভিডিও, ঠিক আছে? এই ফাইলগুলা পিডিএফ, ডকুমেন্ট, এক্সেল, ডকস, হ্যাঁ, আরো এ টু জেড অনেক ফাইল আছে, এসবিএস, এজি, হ্যাঁ, এই ধরনের ফাইলগুলো আছে। এগুলা আমাদের গ্যালারিতে আসে না, ঠিক আছে? গ্যালারি সাপোর্টেড যে ফাইলগুলো থাকে, ইমেজ আর হচ্ছে ভিডিও, ঠিক আছে? ওকে, সো আমরা এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করি, দেন মিডিয়া পিকে চলে যাই। তারপরে হচ্ছে আমরা সরাসরি গ্যালারিতে চলে যাই। আমি ওই ইমেজটাই নিয়ে আসি, তাহলে হয়, যেমন এটা উপরে ডান আছে, ডান করে দিলাম। ইমেজটা আপলোড হচ্ছে, কনভার্টিং হচ্ছে, আপলোড হয়েছে এবং কনভার্ট হচ্ছে। ওকে, দেখেন আপলোড হয়ে অটোমেটিকই কনভার্ট হয়ে গেছে। এখানে এখানে আবার আমাকে আলাদা করে কনভার্ট দিতে হয় না। ওখানে যেহেতু আমরা একটু আগে যে ওয়েবসাইটে করছি সেখানে কনভার্ট দিতে হয়েছে, এখানে যখন আপলোড করছি এখানে অটোমেটিকই কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হয়ে এখানে বলছে ডাউনলোড। তো আমি জাস্ট এই যে ডাউনলোড এখানে আছে, এখানে ক্লিক করে ডাউনলোড করে নিব।
একই, আচ্ছা চলে গেছে, আমি হাতের চাপ লেগে গেছে চলে। আমরা আবারও নিয়ে আসি। কি, আপলোড কনভার্ট অটোমেটিক। ওকে, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিই। এই যে আমার ফাইলটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমি, আচ্ছা চলে গেছে, আমি গ্যালারি থেকে ওপেন করব, নতুন করে ওপেন করব। এই যে নতুন করে প্রথমে চলে আসছে, এই ফাইলটা মাত্র আমরা কনভার্ট করছি। তো এটাকে আমরা চেক করবো কোত্থেকে, উপরে থ্রি ডট অপশনে যাব, ইনফো অপশনে যাব। দেখেন এই ফাইলটা একটু আগে আমরা জেপিজি ছিল, এখন আমরা এটাকে পিএনজি করে ফেলছি, পিএনজি হয়ে গেছে, তাই না? ডট পিএনজি। ওকে, সো এভাবে আমরা যে কোনো ফাইলকে কনভার্ট করতে পারি। আপনার আপনার মনে করেন যে প্রয়োজন, আপনার কাছে আছে জেপিজি, পিএনজি, আপনি করবেন জেপিজি। যেমন আপনার কাছে ফাইল আছে কি, পিএনজি, সো আপনি করবেন টু জেপিজি, জাস্ট জেপিজি লিখে সার্চ করবেন, এরকম অনেক ওয়েবসাইট চলে আসবে। সো আমরা প্রথমটাতে যাই। এই তো দেখেন আপলোড করলে একটু আগে যেভাবে করছি এভাবে। যদি আরেকটা ওয়েবসাইটে ঢুকি এটাতে, এই যে এক একটা ওয়েবসাইট এক এক সিস্টেম। তো আমরা এটাতে বের হয়েছি, যেগুলো ঝামেলা এগুলো দোকান টোকান। এখানে এখানে এই যে চুজ ফাইল, জাস্ট মিডিয়া পিকে যাব। এই যে এই ফাইলটাকে মাত্র পিএনজি করছি না আমরা, এটা সিলেক্ট করে দিলাম, কনভার্ট করলাম, আপলোড হচ্ছে। ওকে হয়ে গেছে, জাস্ট ডাউনলোড করে দিব, তাহলে এটা জেপিজি হয়ে যাবে। ডাউনলোড দিলাম, ওপেন করলাম, ওপেন উইথ গ্যালারি, আমি সরাসরি গ্যালারিতে ওপেন করি। এই যে দেখেন এখন এটা জেপিজি আছে, দেখছেন এটা জেপিজি, ডট জেপিজি শেষে। সো দ্যাটস সিম্পল, ফাইল কনভার্ট খুবই সিম্পল, জাস্ট টেকনিক জানেন, আপনি সার্চ করা জানেন তাহলেই হয়। ওকে, এরকম অনেক আছে। আচ্ছা আমি যদি এই ওয়েবসাইটটাতে ঢুকি, এই ওয়েবসাইটের ভিতরে, আচ্ছা যাই হোক, আমরা ক্লাসে যাই। ওকে, এখন আপনার ফাইলটা মনে করেন যে আছে পিডিএফ আকারে, আপনার করা লাগবে ডক্স ফাইল। আপনি করবেন, সার্চ করবেন পিডিএফ টু ডিও ডকুমেন্টস, পিডিএফ টু ডকুমেন্ট লিখে সার্চ করেন। এই যে পিডিএফ টু ডকুমেন্ট লিখলাম, এই যে এখানে স্পন্সর আছে, অনেকগুলো সাইট আসছে, একটা একটা। ওকে, তো আমরা এগুলো থেকেও যাইতে পারি, বা আমরা স্পন্সর না দিয়ে এখান থেকেও যাইতে পারি। পিডিএফ টু ডকুমেন্ট, ওকে, এটাতে ঢুকলাম, সেখানে পিডিএফ টু ডকুমেন্ট উপরে জাস্ট আমরা আপলোডে ক্লিক করবো। এখন আমরা কি করবো, একটা পিডিএফ ফাইল আপলোড করবো। জাস্ট মিডিয়া পিকে যাব, আমাদের এই যে ফাইলটা পিডিএফ আছে, হ্যাঁ এই যে লেখা ডট পিডিএফ, তাই না? জাস্ট এটাতে ক্লিক করে উপরে সিলেক্ট করলাম, ফাইলটা আপলোড হয়ে গেল, জাস্ট ডাউনলোড করে দিলাম, এটাকে ওপেন করে নিব। এখন এটা ডকুমেন্ট আকারে হয়ে যাবে। আমি জাস্ট এই যে ডক্স ফাইল ওপেন হয়ে গেছে, জাস্ট জাস্ট ডক্স ফাইলে চলে আসছে, জাস্ট ক্লিক করলে ওকে দেখেন, লিঙ্ক লেটার অন করে দিই, এডিট করতে বললাম। ওকে, দেখেন এটা কি হয়েছে, ডকুমেন্ট একটা ফাইলে চলে আসছে, ডকুমেন্ট কি ডক্স ফাইলে চলে আসছে, ঠিক আছে? জাস্ট সিম্পল, এভাবে আপনারা পিডিএফ ফাইলকে ডকুমেন্টে নিয়ে আসতে পারেন। ওকে, আচ্ছা আরেকটা শিখাই। আপনাদের কাছে ফাইল আছে পিডিএফ আকারে, এখন ওই পিডিএফ ফাইলটা আপনি ফেসবুকে সেভ করতে পারেন না। আরেকটা টপিক নিয়ে আসি তাহলে একটা, আমরা রিসেন্টলি ক্লাসে শিখেছিলাম, কি শিখেছিলাম, সিভি বা বায়োগ্রাফিক্যাল ডাটা তৈরি করা শিখেছিলাম
গুগল ডক্স এর মাধ্যমে, তাই না? এখান থেকে কিন্তু সেই ফাইলটা আমরা কি করছি, সেভ করছি পিডিএফ আকারে। হ্যাঁ, এবং গ্লারিতেও সেভ হয়েছে পিডিএফ আকারে, গ্লারি মানে ফাইল ম্যানেজারও সেভ হয়েছে পিডিএফ আকারে। ওই ফাইলটাকে আমরা কিন্তু সরাসরি ফেসবুকে পোস্ট করতে পারি নাই পিডিএফ আকারে, তাই না? যদি আমরা কেউ পোস্ট করছি, সেটা স্ক্রিনশট দিয়ে তারপরে আমরা ফেসবুক গ্রুপে পোস্ট করছি। আমরা তখনও জানতাম না এই পিডিএফ ফাইলটাকে ইমেজ আকারে করা যায়। সেটা কিভাবে? এই ফাইল কনভার্টার মাধ্যমে। তো আমাদের সেই ফাইলটা পিডিএফ ছিল না। আহ, তো পিডিএফ ফাইলটাকে আমরা ইমেজ করব। তো পিডিএফ টু image ইমেজ, ওকে, পিডিএফ টু image ইমেজ, দ্যাটস ওকে। আমরা পিডিএফ টু ইমেজ এটাতে ক্লিক করলাম। ওকে, এটা আবার আরেকটা সাইট, এক এক রকম এক এক সাইডে আমরা দেখাই। ওকে, এখানে বলছে সিলেক্ট পিডিএফ ফাইল, সো আমি জাস্ট সিলেক্ট পিডিএফ ফাইলে ক্লিক করলাম। আমার কাছে অনেক পিডিএফ ফাইল চলে আসছে। ওকে, এই যে আমার কাছে বায়োগ্রাফিক্যাল ডাটা একটা আছে এখানে, জাস্ট এটা ক্লিক করে এটা পিডিএফ ফাইল দিয়ে সিলেক্ট করলাম। ওকে, একটু অপেক্ষা করি। কনভার্ট জেপিজি, মানে জেপিজি আর পিএনজি তো একই জিনিস, হ্যাঁ, মানে ইমেজ। তো আমি কনভার্ট জেপিজি তে ক্লিক করলাম। ওকে, কনভার্ট হয়ে গেছে। আমি জাস্ট ডাউনলোড জেপিজি ইমেজে ক্লিক করব, ডাউনলোড। ওকে, এটাকে ওপেন করে নিব। দেখছেন, আমি যদি একটু ওপেন গ্যালারিতে, এখান থেকে আমি গ্যালারিতে ওপেন করি এটাকে। ওকে, দেখেন, এই যে আমার বায়োগ্রাফিক্যাল ডাটাটা এখন কি হয়েছে, ইমেজ আকারে চলে আসছে না? আরো সুন্দর লাগতেছে না এখন? এটাকে আমরা এখন পিডিএফ না করে, স্ক্রিনশট না নিয়ে নর্মালি কাউকে দিতে পারি, তাই না? এবং ফেসবুকে পোস্ট করতে পারি, তাই না? ওকে, ওকে, ব্যাক করে চলে আসলাম। আপনার হচ্ছে যে কোনো জিনিস, আপনি আপনার যেই ফাইল প্রয়োজন, যেমন আপনার ডক্স ফাইল আছে, ডিওসিএস ডক্স, ডক্স টু এক্সেল, মানে আপনার একটা ডক্স ফাইল আছে, ওই ডক্স ফাইলটাকে আসলে এক্সেলে বা ডক্স টু স্প্রেডশিট, স্প্রেড, এসপি আর ই এড, স্প্রেড, স্প্রেডশিট, স্প্রেডশিট বা এক্সেল। আমরা তো মোবাইলে স্প্রেডশিটে করি, তাই না? শিট ফাইল আর কি, এটাকে স্প্রেডশিট বলা হয়। আর ল্যাপটপ বা কম্পিউটারে আমরা সেটাকে এক্সেল ইয়ে করা হয়, মানে এক্সেল বলা হয়, ঠিক আছে? এক্সেল আলাদা ইয়ে আছে, ফাইল আছে। তো আমরা স্প্রেডশিটই করি, এক্সেলও করতে পারবেন, ডক্স টু স্প্রেডশিট। ওকে, আমি জাস্ট এটাকে লিখে সার্চ করলাম। ওকে, আমরা সার্চ করার পর এখানে আমরা কি কি পাইলাম দেখি। দেখি, প্রথম একটা আসছে আমাদের, কনভার্ট গুগল ডক্স টু শিট, স্টেপ টু স্টেপ বাই গাইড 7 স্টেপ। না, আমাদের সরাসরি ফাইল কনভার্টার লাগবে, ডক্স টু শিট। কনভার্টার কোনো সাইট নেই নাকি? দেখি আমার সামনে। নাও, এই যে একটা দেখি, ডক্স টু এক্সেল। ওকে, ডক্স টু শিট হচ্ছে না, ডক্স টু নাকি, দেখি একটু খুঁজি আমরা। ওকে, পাইছি আমরা, এই যে পাইছি, নিচে পাইছি। খুঁজবেন, এই যে কনভার্ট ওয়ার্ড টু গুগল শিট অ্যান্ড শেয়ার, ওয়ার্ড ফাইল আর কি, এটা ওয়ার্ড ফাইলে বলে। ওয়ার্ড ফাইল আর ডক্স ফাইল একই জিনিস কিন্তু, হ্যাঁ। গুগল ডক্স, গুগল ওয়ার্ড, গুগল শিট, এই যে এটা আমরা পাইছি। এখানে বলছে সিলেক্ট ডকুমেন্টস, তো আমরা সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করি, মিডিয়া পিকে যাই। আমার কাছে কোনো ডকুমেন্ট ফাইল আছে কিনা আমি দেখি, বা ওয়ার্ড ফাইল, এই যে একটা ওয়ার্ড ফাইল আছে, হ্যাঁ, বা আর কোনো আছে কিনা দেখি। একটাই আছে আমার কাছে ওয়ার্ড ফাইল, জাস্ট আমি দিয়ে সিলেক্ট করলাম। দেখি এটা কি ফাইল।
অটোমেটিক কাজ করতেছে, ঠিক আছে। ও, এই ফাইলটাই। আচ্ছা, এটা এক্সেলে ওপেন হয়েছে, হ্যাঁ, এক্সেল শিটে জাস্ট এটাকে ডান করে দিবেন। ওকে, 7 কন্টিনিউ। ওকে, এখানে বলছে যে পিডিএফ ফাইলের, এখানে বলতেছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বা লগ ইন, গুগল সাইন ইন করতে। তো এখানে গুগল সাইন ইন করে নেবেন। আচ্ছা, আমি করতেছি না এটা, করলে ভিডিওটা ফেসবুক ডিলিট, ইউটিউব ডিলিট করে দিবে। হ্যাঁ, এটা যাদের লাগবে এটা করে নেবেন, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় না, এটা বেশি লাগে না। হ্যাঁ, এটা যে এতটুকু পারবেন সে ওইটাও পারবে। হ্যাঁ, এটা আপনাদের লাগবে না তেমন বেশি। এটা যার লাগবে সে এভাবে করে নিতে পারবে। আমি জাস্ট সাইটটা একটু ইয়ে করে দিলাম, ওই তো সিস্টেম বলে দিলাম, ঠিক আছে। এটা মানে অ্যাভেলেবেল সাইট নেই, ফ্রি ওয়ার্ড টু এক্সেল। এই যে ওয়ার্ড টু এক্সেল আছে, হ্যাঁ, ওয়ার্ড টু এক্সেল আপনারা নর্মালি পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে নিচে কনভার্ট ওয়ার্ড টু এক্সেল। ওকে, ঠিক আছে, হ্যাঁ। সো এভাবে আপনার যে কোনো ফাইল আসলে যে ফরম্যাটের ফাইল প্রয়োজন সেই ফরম্যাটটা আপনি এভাবে লিখবেন, লিখে লিখে সার্চ করলেই চলে আসবে, ঠিক আছে। ওকে, আশা করি আপনারা এই কনভার্টের বিষয়টা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা আসি আরো বিষয়ে। আমরা নতুন ট্যাব ওপেন করি। আমরা যেটা ইয়ে করবো, যেমন মনে করেন যে আপনার কোথাও একটা ফাইল বা একটা ইমেজ, ঠিক আছে, আপনাকে একটু ইয়ে করা লাগবে, কনভার্ট করা লাগবে। মানে ধরেন এমবি বেশি আছে, একটা ফাইল ইমেজ আছে 5 MB। হ্যাঁ, একটা ইমেজ আছে 5 MB, কিন্তু আসলে ওইটা 5 MB আপনার এক জায়গায় যখন আপনি কোথাও সাবমিট করতেছেন, কোথাও সেটা 5 MB সাবমিট নিবে না। সেটা মনে করেন যে 3 MB, 3 MBর বেশি সাবমিট নিবে না, 3 MB লাগবে। হ্যাঁ, তখন আপনি কি করবেন? ওইটাকে, ওই এমবিটাকে কমানোর জন্য আপনি এই কনভার্টের মাধ্যমে করতে পারেন। যেমন আমরা এখানে সেটা করতে পারি এমবি রিডিউজার, হ্যাঁ, আর রিডিউজার। ওকে, ওকে, এমবি। আমি এমবি রিডিউসার লেখার পরে এখানে দেখেন অনেকগুলো ইয়ে আসছে, ট্যাগ আসছে। যেমন এমবি রিডিউসার ইমেজ, এমবি রিডিউসার পিডিএফ, এমবি রিডিউসার ভিডিও। আপনার যদি ভিডিওতে বেশি এমবি থাকে সেটাকেও কমানো লাগে, সেটা এই যে কমাইতে পারেন। তো আমি জাস্ট এমবি রিডিউসার লিখে সার্চ করি। ওকে, সার্চ করার পরে প্রথমে রিডিউস ইমেজ সাইজ কেবি অনলাইন, জাস্ট প্রথমটা আসছে, এটাতে ক্লিক করি। এখানে বলছে আপলোড ইমেজ, মানে ইমেজ লাগবে আর কি, যে যেখানে ইমেজ জেপিজি, পিএনজি বা কি ফাইল আর কি। তো আমরা আপলোড ইমেজে ক্লিক করে দিই। এখন আমরা যে কোনো একটা ইমেজ এখান থেকে ইয়ে করব, একটু বেশি এমবি। যেমন আমরা এটাকে নিব, এই ইমেজটাকে নিব আমরা, হ্যাঁ। এই ইমেজটার এমবি হচ্ছে 1.23 MB, হ্যাঁ। এই যে আমার এখানে এমবি লেখা আছে, ঠিক আছে। প্রত্যেকটা ইমেজের নিচে দিয়ে দেখেন টাইমের পাশে এমবি লেখা আছে, 1.23 MB। ওকে, এটাকে কমাবো, এই জন্য জাস্ট এটা দিয়ে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এটা অটোমেটিক একটু আপলোড হচ্ছে। ওকে, হওয়ার পর এখানে কম্প্রেস ফাইল আছে। ওকে, এটা আছে 1 MB, তাই না? 1. কত MB যেন ছিল, মনে নেই, যাই হোক। এটাকে মনে করেন যে আমরা এখানে কেবিতে রূপান্তর করবো, মনে করেন 500 KB করবো। সো আমরা এখানে এমবি, এটার উপরে ক্লিক করি। এটার উপরে ক্লিক করলে এখানে কেবি আসলো, কেবিতে সিলেক্ট করলাম। আমরা এখানে কেবিটা বসাই দিই, কত কেবি? 500 KB। মনে রাখা ভালো, 1024 কেবিতে 1 MB, ঠিক আছে। 1024 কেবিতে 1 MB, এটা একটু খেয়াল রাখবেন। ওকে, সো আমরা এখানে 500 KB দিয়ে দিলাম, জাস্ট কম্প্রেসে ক্লিক করে দিব। ওকে, ওকে, হয়েছে। এই যে দেখেন এখানে নিচে একটা ইয়ে দেখাইছে আমাকে, যে ইউর ফাইল ইজ রিডিউসড বাই 61%। 1.17 MB ছিল,
সেটা কনভার্ট হয়ে আমি 500 MB রিকোয়েস্ট দিয়েছিলাম এখানে। হ্যাঁ, সেটা কনভার্ট হয়ে এখানে 469.89 KB হয়েছে, ঠিক আছে। সো এখন নিচে আমরা চলে আসি, নিচে আমরা দেখতে পাবো গো টু ডাউনলোড, ঠিক আছে। এখানে দেখতে দেখতে পাচ্ছি গো টু ডাউনলোড, জাস্ট গো টু ডাউনলোডে ক্লিক করে দিব। একটা অ্যাড আসছে, আমরা এটা ক্লোজ করে দিই। ওকে, ওকে, গো টু ডাউনলোড দেওয়ার পরে ডাউনলোড ইমেজ আসছে, জাস্ট ডাউনলোড ইমেজে ক্লিক করলাম, ডাউনলোড আইকন দিলাম। ওকে, এটার এমবিটা কমাই গেছে, ঠিক আছে। সো এভাবে হচ্ছে আপনি যে কোনো একটা ইমেজের এমবি কমাতে পারেন। আবার এমবি রিডিউসার দেখি ভিডিও কাজ করে কিনা। রিডিউসার ভিডিও লিখে সার্চ করে দেখি, এই তো চলে আসছে। ওকে, এমবি রিডিউসার ভিডিও লিখলাম, ভিডিও কম্প্রেস রিডিউস ভিডিও ফাইল সাইজ অনলাইন ভিডিও কম্প্রেস নলেজ ভিডিও ইজ কোয়ালিটি। হ্যাঁ, নলেজ ইন ভিডিও কোয়ালিটি। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, যেমন একটা ফাইল যদি আপনার এক এক এমবি থাকে, ওই ফাইলটাকে আপনি চাইলে 50 KB করে ফেলতে পারেন। যদি একটা ফাইল এক মানে 1 MB থাকে, ওইটাকে যদি 50 KB করে ফেলেন, তাহলে সেই ফাইলটা এমনিতেই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সেটাকে যখন আপনি 500 KB করে করে নেবেন, ওই ফাইলটা নষ্ট হবে না। সেখানে অনেকে মনে করে যে ফাইল কমালে কি নষ্ট হবে কিনা, না, এরকম তেমন বেশি নষ্ট হবে না, যদি আপনি লিমিটেশনের ভিতরে থাকেন। একটা ফাইল আছে 5 MB, ওটাকে আপনি 3 MB করতে পারেন, ঠিক আছে। 2 MB করলেন, ওটাকে যদি 500 KB করে ফেলেন 5 MB ফাইলে, তাইলে ওই ফাইল থাকবে, নষ্ট হয়ে যাবে না। সো এতটুকু মাথায় খেয়াল রাখবেন। এখানে এই যে যেই জিনিসটা দেখেছে, কমপ্লেক্স ভিডিও, নো লস ইন ভিডিও কোয়ালিটি, মানে ভিডিও কমপ্লেক্স ফাইল কনভার্ট করবে, ঠিক আছে, এমবি রিডিউস করবে, কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট হবে না, সেটা এখানে বুঝাইছে। তো জাস্ট আমরা এটাতে ঢুকি। এখানে বলছে কমপ্লেক্স ভিডিও, মানে আমি জাস্ট এখানে ক্লিক করে ভিডিও আপলোড করতে বলছে। এখানে সম্ভবত জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। অ্যাকসেপ্ট দিলাম। না, আপলোড করতে বলছে, জাস্ট আপলোড ফাইলে দিলে এরকম মিডিয়া পেজে যাব। একইভাবে আমার এখানে কোনো ভিডিও তো মনে হয় নাই, ভিডিও আছে কিনা, এই তো একটা ভিডিও আছে মনে হয়। ভিডিও ভিডিও আছে, ভিডিও আছে যে স্যার, একটু কম বিধি, জাস্ট এই যে এই ভিডিওটা আপলোড করলাম, ঠিক আছে। স্টার্টিং আপলোড, আপলোড হচ্ছে। ওকে, অটোমেটিক আপলোড হচ্ছে। ওকে, ভিডিও আপলোড হয়ে গেছে। সো এখানে কোয়ালিটি চাইছে। হ্যাঁ, এই যে কোয়ালিটি আছে, কোয়ালিটি মিডিয়াম। এটাকে আমরা আপনি কি মিডিয়াম রাখবেন না হাই রাখবেন, তো জাস্ট আমি হাই করে দিলাম। রেজুলেশন, ঠিক আছে, রেজুলেশন কত রাখবেন সেটা এখানে এভাবে দিবেন, দিয়ে কমপ্লেক্স ভিডিও দিবেন, ঠিক আছে। এটা অটোমেটিক হবে, হয়ে গেছে, জাস্ট ডাউনলোড দিবেন। ভিডিও ইজ নাও, আচ্ছা, ওকে। দেখেন এখানে যে হিস্টোরিটা, সেটা হচ্ছে এই যেখানে দিছে 4.1 MBর ভিডিও ছিল, সেই ভিডিওটা এখানে কমে 2.9 MB হয়েছে, ঠিক আছে। এটাকে আমি আরো কমাইতে পারতাম ওই কোয়ালিটির উপরে, আমি তো কোয়ালিটি হাই দিছি, কোয়ালিটি যদি আপনি মিডিয়াম করে দিলেন তাহলে আর একটু কমতো, এভাবে, ঠিক আছে। এটা অটোমেটিক, জাস্ট ডাউনলোড করে দিলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো এভাবে আপনি এমবি রিডিউস করতে পারেন। ওকে, আরেকটা জিনিস আমরা শিখবো। ওকে, যে কোনো একটা পিডিএফ ফাইলকে, হ্যাঁ, যে কোনো একটা পিডিএফ ফাইলকে আপনি লিঙ্ক আকারে তৈরি করতে পারেন। পিডিএফ অনেক সময় ক্লায়েন্ট বা মানুষ পিডিএফ ফাইলকে লিঙ্ক চায়, ঠিক আছে, পিডিএফ ফাইলের লিঙ্ক চায় যে তোমার পিডিএফ ফাইলটাকে লিঙ্ক করে দাও আমাকে। তো কিভাবে লিঙ্ক করবো আমরা সেটা শিখবো। লিঙ্ক করার জন্য আমরা এখানে সার্চ করব PABLW, পাবলু ডট COM।
একটু স্পেলিংটা দেখে রাখেন, PABLW, pablo.com। ওকে, সরি আমি মিস্টেক করছি, PU হবে, হ্যাঁ, পাবলো, PUBLW, pablo.com। হুম, PUBLW, pablo.com। ওকে, সো pablo.com লিখে আমরা সার্চ করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আমরা এখানে উপরে 3 লাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে বলছে যে হচ্ছে কি করতে, ট্রাই ফর ফ্রি। ওকে, এখানে আমরা একটু ব্যাক করে চলে আসি, এখানে বলছে ট্রাই ফর ফ্রি, আমরা ট্রাই ফর ফ্রিতে ক্লিক করবো। এখানে এটা প্রিমিয়াম ভার্সন আছে, আর মান্থলি কয়েকগুলো করতে পারবো ফ্রিতে, ট্রাই ফর ফ্রি। তো এখানে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ গুগল করতে বলছে, ঠিক আছে। তো সাইন আপ উইথ গুগলে ক্লিক করে আমি একটা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিই, স্ক্রিনটা ভিডিও রিমুভ করে দেয় মাঝে মাঝে, ঠিক আছে। তো আমি এখানে সাইন আপ উইথ গুগলে ক্লিক করে আমার যে কোনো একটা জিমেল সাইন আপ করে নিই। আপনারা পারবেন সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে আপনার এখানে যে জিমেল থাকবে সেই জিমেল দিয়ে করলে, আমি সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে আমার সামনে জিমেল চলে আসছে। ওকে, আমি একটু সাইন আপ করে দিই। ওকে, ওকে হয়ে গেছে, আমি স্ক্রিনটা অন করি। ওকে, সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে আহ, তখন একটা জিমেল আসে আমাদের সামনে। তো জাস্ট আমরা একটা জিমেল দিয়ে ক্লিক করলে এভাবে হচ্ছে আপনার এভাবে চলে আসে, ঠিক আছে। তো জাস্ট আমরা এখান থেকে এভাবে ইন্টারফেস আসলে এখানে কিছু করবো না, আমরা জাস্ট 1 মিনিট, আমরা জাস্ট pablo.com চলে যাই এবার। ও আমার এখানে লিখছে ইউ আর এক্সপায়ার্ড। আচ্ছা, আমি অন্য একটা জিমেল দিয়ে করি, একটা জিমেল দিয়ে বেশি ট্রায়াল করা যাবে না, হ্যাঁ। আমি স্ক্রিনটা অফ করে দিলাম, আমি এখানে লগ আউট করে দিয়ে অন্য একটা জিমেল দিয়ে করি আমি। আমার জিমেল এক্সপায়ার হয়েছে। ওকে, ওকে আমি নতুন একটা জিমেল দিয়ে ফ্রি ভার্সন, এটা এটা বেশি আমাদের প্রয়োজন হয় না, যখন প্রয়োজন হবে off করে আমরা, এটা সম্ভবত ফ্রিতে 1 মাস ব্যবহার করা যায়। তো জিমেল দিয়ে যখন আমি সাইন আপ করে নিলাম, জিমেল সিলেক্ট করে দেন ইন্টারফেস আমরা পেয়ে যাবো সরাসরি, ঠিক আছে। পিডিএফ ফাইলের লিঙ্ক নেওয়া যায়, হ্যাঁ। তো এখানে বলছে আপলোড এর পিডিএফ, আপনি যে ফাইলটার পিডিএফ লিঙ্ক করবেন সেই আপলোড এর পিডিএফ ফাইলে এখানে ক্লিক করবেন এবং সেই পিডিএফ ফাইলটাকে এখানে আপলোড করবেন। তো আমরা হচ্ছে একটা একটাই করা যায় মনে হয়, হ্যাঁ। তো আমরা জাস্ট এটাই করে নিলাম, একটা পিডিএফ ফাইল সিলেক্ট করে দিলাম, একটু অটোমেটিক এটা আপলোড হচ্ছে। ওকে, একটা পিডিএফ ফাইলে অনেকগুলো পেজ হইতে পারে, তাই না? যেখানে পেজ 1 দেখাচ্ছে মানে একটা পেজ। ওকে, এটা অটোমেটিক আপলোড হচ্ছে, বায়োগ্রাফিক্যাল ডাটা। ওকে, এরকম আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে গেলে আমরা কি করবো, এখানে একটু ডেস্কটপ সাইটটাকে ওপেন করে নিব। উপরে 3 ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ সাইডে ক্লিক করব, ঠিক আছে, মানে আমাদের ডেস্কটপ মোডটাকে ওপেন করে নিব। ওকে,
ডেস্কটপ মোড ওপেন করলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, এভাবে চলে আসবে। আমরা একটু জুম করব, জুম করলে এখানে এই যে আমাদের পিডিএফ ফাইলটা আপলোড হয়ে গেছে এবং স্ট্যাটাসটা কি আছে, অ্যাক্টিভ আছে। ঠিক আছে, স্ট্যাটাস অ্যাক্টিভ আছে। আমরা যদি এখানে পিডিএফ ফাইলের লিঙ্ক খুঁজতে যাই, তাহলে এই যে লিঙ্কটা, এটা হচ্ছে একটা পিডিএফ ফাইলের লিঙ্ক। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করলে লিঙ্কটা কপি হবে। জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, লিঙ্ক কপি হয়ে গেছে। এই লিঙ্কটা যখন আমি আমার ক্লায়েন্টকে দিব বা যে চায় তাকে দিব, তখন সে লিঙ্ক ওপেন করে এই পিডিএফ ফাইলটাকে দেখতে পাবে। কিন্তু আমি যখন এটা যতক্ষণ অ্যাক্টিভ থাকবে, যদি কখনো এটা বন্ধ হয়ে যায়, হ্যাঁ, অফ হয়ে যায়, তখন আর সে পারবে না। তো এটা বেশিক্ষণ তো প্রয়োজন নাই, তাই না? তো 1 মাস মানে এটা ফ্রিতে ব্যবহার করা যায়। তো এখানে যখন আপনি বন্ধ করতে চাবেন, জাস্ট এটাকে এখানে ডিসেবল করে দিবেন, বা ডিলিট করতে চাইলে ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। ওকে, জাস্ট এটা অ্যাক্টিভই থাকুক। আপনি নতুন একটা পিডিএফ ফাইল, এখানে একটা জিনিস কই যেন, আমি এটাকে ওপেন করি, হ্যাঁ, এখানে ক্লিক করি। ওকে, ডেস্কটপ মোড অন আছে। আচ্ছা, এটা যখন ওপেন করব, এখানে তো আমার একটা পেজ। ঠিক আছে, এটা হবে কি, এই সিস্টেমটা হচ্ছে এই যে আমার এখানে একটা পেজ, আমি যখন পাশে স্লাইড করব, এখানে যদি 10টা 15টা 20টা পেজও থাকে একটা পিডিএফ ফাইলের ভিতরে, এটা বইয়ের পাতার মতো চেঞ্জ হবে। হ্যাঁ, বইয়ের পাতা আমরা যেভাবে উল্টাই, উল্টালে চেঞ্জ হয়, এভাবে এটা চেঞ্জ হবে। কিন্তু হ্যাঁ, অনেক সুন্দর মতো একটা ভিউ দেখে ভালো করে। তো এইভাবেও সে দেখতে পাবে যে ক্লায়েন্ট সে। ওকে, সো এটা এই লিঙ্কটা কপি করে তাকে দিলেই মূলত সে এটা দেখতে পাবে। ঠিক আছে, ওকে। আমরা নতুন একটা পিডিএফ যদি এখানে অ্যাড করতে চাই, তাহলে এই যে অ্যাড পিডিএফ এ ক্লিক করব। অ্যাড পিডিএফ এ ক্লিক করলে এখানে আরো পিডিএফ আসছে। জাস্ট আমরা এখানে আরেকটা পিডিএফ এ ক্লিক করি, একটা পিডিএফ ফাইল আপলোড হচ্ছে। ওকে, আপলোড হলে এখানে আরেকটা পিডিএফ দেখাবে। ঠিক আছে, এই তো এই যে একটা পিডিএফ ফাইল, এটা এখানে দেখাচ্ছে দুইটা এখন। ঠিক আছে, ওকে। কখনো আপনি যখন এখানে মনে করেন যে ফ্রিতে মনে হয় 1 মাস ব্যবহার করা যায় এটা। তো যখন আপনার কোনো এটা লগ আউট করা লাগবে, তো উপরে সাইন আউটে ক্লিক করবেন। সাইন আউটে ক্লিক করলে জিমেল থেকে লগ আউট হয়ে যাবে। পরে নতুন একটা জিমেল দিয়ে আপনি আবার সাইন ইন করে নিতে পারেন, নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, ফাইল কনভার্ট নিয়ে, পিডিএফ